জেনি খুব চুপচাপ ধরনের মেয়ে, দেখতে খুবই সাধারণ সাদামাটা। কেন সে এত চুপচাপ আর অমিশুক তা কেউ জানে না। ক্লাসে সবাই মিলে যখন হইচই করে তখন জেনি কারো চোখে পড়ে না। এমনকি জেনি নামে একটা মেয়ে যে ক্লাসে আছে সেটাই বোধহয় অনেকে জানে না। যারা জানে তারাও তাকে মোটেই পাত্তা দেয় না। কেউ কেউ আবার তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু জেনি কোনো কথারই জবাব দিতে পারে না। তারও ইচ্ছে করে অন্যদের মতো সবার সাথে মিশতে, কিন্তু সে যে ভালো করে কথাই বলতে পারে না কারোর সাথে। কথা বলতে গেলে লজ্জা আর সংকোচ তাকে ঘিরে ধরে। কেউ তাকে নিয়ে ঠাট্টা করলে তার খুব রাগ হয়, কিন্তু এসব কথার উত্তরে তার কি বলা উচিত সে জানে না। ক্লাসরুমে বসে যখন সবাই গল্প করে সে চুপচাপ কান পেতে শোনে, কিন্তু অংশ নিতে পারে না। আই সোনিয়া, কি করছিস রে? আরে নীলা, তোর জন্য তো অপেক্ষা করছিলাম। কোথায় ছিলি তুই? আরে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, এই কিছু নোটস টোটস জোগাড় করতে আর কি। কিসের নোটস রে? কেন, আর 2 দিন পরে তো বিজনেস ক্লাস টেস্ট। তুই কি কোনো খবর টবর রাখিস না নাকি? না সব পড়াটা হয়ে গেছে? আরে দূর, ক্লাস টেস্ট নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আর তুই আছিস না, তুই সব নোট টোট রেডি কর, পরীক্ষার আগের রাতে আমি নিয়ে নেব। হ্যাঁ, আমি তো আছি মহারানীকে সার্ভিস দিতে, নাকি? তা তো অবশ্যই, তাছাড়া তোকে সার্ভিস দেওয়ার মানুষেরও তো অভাব নেই। ফাইজলামি রাখতো, আমার অনেক খিদা পাইছে, চল না কিছু খেয়ে আসি। চল, কিন্তু কোথায় যাবি? ক্যাম্পাসের বাইরে কোথাও? আরে বাইরে যাওয়ার দরকার কি, মামার দোকানের থেকে চল খিচুড়ি টিচুড়ি খেয়ে আসি। রায়ানও তো মনে হয় ওইখানে আছে। কিন্তু দোস্ত, আমার একটু শপিং করতে যেতে হবে, যে একটা লেস কিনবো, একটা ব্যাগ কিনবো, আর নেইল পলিশ। চল না কোনো শপিং মলে যাই, খাওয়াও হবে, শপিংও হবে। ধ্যান, আবারও শপিং? এই প্রতিদিন তুই কি শপিং করিস রে? আরে নিজের স্মার্টনেস ধরে রাখতে হয় না? তা নয় তো কি খ্যাত মার্কা হয়ে ঘুরবো নাকি? যেমন এই ক্লাসের একটা খ্যাত আছে না, ওই যে একটা খ্যাত পাবলিক, জেনি না মেনি কি যেন নাম, চিন্তাও করতে পারি না। আমার ক্লাসে এত খ্যাত একটা মেয়ে পড়ে, দেখ দেখ কেমন একটা জামা পরছে। ও সোনিয়া, চুপ কর তো, শুনে ফেলবে তো। শোনো, কি যায় আসে, এসব ফালতু পাবলিক আমি পাত্তাই দেই না। হয়েছে হয়েছে, চল, দেরি হয়ে গেল তো। হ্যাঁ চল চল। জেনি মাথা নিচু করে এমন ভাবে বসে থাকে যেন সে কিছুই শোনেনি। আসলে সে সবকিছুই শুনতে পেয়েছে। তার ভীষণ কষ্ট হচ্ছে। সবাই তাকে এমন অপমান করে কেন? কি দোষ করেছে সে? না হয় সে অন্য সবার মতন স্মার্ট না, সুন্দর না, কিন্তু তাই বলে এভাবে তাকে লজ্জা দিতে হবে? প্রচন্ড মন খারাপ হয়ে যায় জেনির। ঠিক এমন সময় ক্লাসে ঢোকে রায়ান। এই ছেলেটাকে দেখলেই জেনির মন ভালো হয়ে যায়, কারণ রায়ানই একমাত্র ছেলে যে কখনো জেনিকে নিয়ে হাসাহাসি করে না, বরং মাঝে মাঝে জেনির সাথে কথাও বলে সে নিজে থেকেই। রায়ান অন্য সবার মতো নয়, অনেক ভালো একটা ছেলে, কিন্তু সে নীলা আর সোনিয়াদেরই বন্ধু। জেনি মাঝে মাঝে মনে মনে ভাবে, ইস, রায়ান যদি আমার বন্ধু হতো। রায়ান ক্লাসে ঢুকে নীলাদের খুঁজছে। নীলা, নীলা, আরে গেল কোথায় সব? এদিকেই না আসতে দেখলাম, ক্লাসে তো দেখি কেউ নেই। আরে জেনি, হাই, কেমন আছো? ভালো। তুমি নীলা বা সোনিয়াকে দেখেছো নাকি? কই যে গেল? কতগুলা নোট নিতে হবে আজকেই, এদিকে কাউকে খুঁজে পাচ্ছি না। ওরা মনে হয় চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? আমাকে নোট দেবার কথা। কি জানি কাজ আছে বলছিল, তাই তাড়াহুড়া করে চলে গেছে। তোমার কি নোট লাগবে? আমার কাছ থেকে নোট নিতে পারো। তোমার কাছ থেকে? তোমার কাছে আছে? আমার কাছে সবই আছে। আমি নিজেই লাইব্রেরিতে গিয়ে তৈরি করে নিয়ে এসেছি। এই নাও। ওয়াও, থ্যাঙ্কস। আমি কালই ফেরত দিয়ে দেব। আচ্ছা, তোমার এগুলো ছাড়া অসুবিধা হবে না? না, আমার সব পড়া হয়ে গেছে। তুমি অনেক পড়াশোনা করো, তাই না? কই না তো। না, মানে তোমাকে তো সারাক্ষণই দেখি ক্লাসে কিছু না কিছু পড়ছো মাথা নিচু করে, নয়তো লাইব্রেরিতে, কখনো অন্য কোথাও যাও না। এমনি আমার ভালো লাগে না, আমার তো কোনো বন্ধু নেই তাই। ও, তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। আমরা তো ক্লাসের সবাই মিলে একটা পিকনিকে যাচ্ছি সামনের শুক্রবার গাজীপুরে। অনেক মজা হবে, যাবে? আমি
কিন্তু আমাকে কি তোমরা নেবে? কেন নেব না? এটাতে ক্লাসের যে কেউ চাইলে যেতে পারে। কিন্তু আমি ওখানে গিয়ে কি করব? সবাই যা করে তুমিও তাই করবে। ক্লাসের সবার সাথে গল্প করবে, মজা করবে। আমার সাথে না কেউ কথা বলতে চায় না। আসলে তোমাকে এখনো কেউ ভালোভাবে চেনে না তো, তাই পিকনিকে গিয়ে সবার সাথে মিশলেই তোমার অনেক বন্ধু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যাব। ঠিক আছে, তাহলে আমি যাই। আজকে রুমে ফিরে আবার পড়তে বসতে হবে। জেনির মনটা হঠাৎ খুব ভালো হয়ে গেল। রায়ান কি সুন্দর করে কথা বলে, অন্যদের মতো তার সাথে খারাপ ব্যবহার করে না। এই ক্লাসের বেশিরভাগ মানুষ তো তার নামটাই জানে না। আর রায়ান যে শুধু নাম জানে তাই নয়, রায়ান তাকে লক্ষ্যও করে সবসময়। না হলে সে কিভাবে জানলো যে জেনি সবসময় পড়াশোনা করে? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল জেনির। রায়ান বলছিল, তোমাকে তো সবসময় দেখি। মানে রায়ান সবসময় জেনিকে দেখে। ভীষণ লজ্জা করতে লাগলো জেনি। আচ্ছা, রায়ান কি জেনিকে পছন্দ করে? জেনি যে রায়ানকে খুব ভালো লাগে তাকে রায়ান জানে? জেনি স্বপ্নে ভেসে যায়। মনে মনে সে ভাবতে থাকে সে আর রায়ান হাত ধরে হাঁটছে। খুব সুন্দর একটা জায়গা, সবুজ গাছপালায় ঘেরা। এটাই কি গাজীপুরের সেই পার্ক যেখানে পিকনিকে যাওয়ার কথা? তাহলে সে নিশ্চয়ই যাবে। এদিকে রায়ানের সাথে ততক্ষণে নীলা আর সোনিয়াদের দেখা হয়ে গেছে। আরে ওই তো রায়ান। আই রায়ান, কই ছিলা? আরে তোমরা কই ছিলা? গরু খোঁজা খুঁজলাম। আমরা তো তোমার জন্য ক্লাসে বসেছিলাম এতক্ষণ, একটু আগে মাত্র বের হলাম। আমিও তো ক্লাস ঘুরে এলাম এই মাত্র। শোনো, আমি আর সোনিয়া শপিং এ যাচ্ছি। ওর জন্য কি কি কিনতে হবে তাই জোর করে নিয়ে এলো। তুমি আবার কি কিনবা? এই তো একটা ব্যাগ কিনবো, একটা নেল পলিশ কিনবো, এই সব আর কি। এই সবই করো সারাদিন, পড়াশোনা করতে হবে না। এদিকে ক্লাসের সবাই তো পড়াশোনা শেষ করে ফেললো। কে আবার শেষ করে ফেললো? কেন, ওই যে একটা মেয়ে আছে না, জেনি না কি যেন নাম, দেখলাম ক্লাসে বসে বসে পড়ছে। আমি ওর কাছ থেকে একটা নোট নিয়েছি। ওর কাছ থেকে নোট নেওয়ার কি দরকার ছিল রায়ান? আমরা তোমার জন্য নোট রাখি নাই? এত ঝামেলা করে সবকিছু জোগাড় করলাম আর তুমি এই কথা বলতেছো এখন? আর জোগাড় করে গায়েব হয়ে গেলে, তোমাদের তো খুঁজেই পেলাম না। তাছাড়া জেনি নিজে নিজেই দিল আমাকে, আমি চাইনি, তাই নিয়ে আসলাম। নিজে থেকেই দিল। ও তো দিবেই, তোমার সাথে ভাব করতে চায় না। তাই নাকি? তাতে সমস্যা কি? ধুর, আমাদের একটা মান সম্মান আছে না? এরকম ফালতু মেয়েদের সাথে আমরা মিশি না। কেন কেন ফালতু কেন? আমি তো বরং ওকে পিকনিকে আসতে বলে দিলাম। তুই আবার ওকে পিকনিকের কথা বলতে গেলি কেন? কি দরকার পড়েছে এত ভাব করার? আহা, নিজে থেকেই আমাদের দরকারি একটা নোট দিয়ে দিল। ভদ্রতা বলেও তো একটা কথা আছে নাকি? তাছাড়াও পড়াশোনা তো অনেক ভালো, আমাদের অনেক কাজে আসবে। এত কাজে আসার দরকার নেই। খ্যাত একটা মেয়ে, ঠিক মতো কথাও বলতে পারে না। উফ সোনিয়া, তুই না আবার বাড়াবাড়ি করতেছিস। এখন চল তো। আমি যাব না বাবা, আমার পড়তে হবে। তুই তো পড়াশোনা করে রাজা উজির মেরে ফেলবি একদিনে, এত ঢং করিস না। আরে বাবা, ঢং কিসের? আমার কিছু পড়া হয় নাই, আমি তোর মতো ফেলটু হতে চাই না। সত্যি যাবা না? আজকে থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজনেই যাই। চল সোনিয়া, চল। বাই। বাই রায়ান। বাই। সোনিয়া কেন যেন জেনিকে একটুও পছন্দ করতে পারে না, তাই মুখ বাঁকা করে নীলাকে নিয়ে বের হয়ে যায়। কয়েকদিন পরের কথা, ক্লাস টেস্ট ভালো মতোই হয়ে গেছে। সবার পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে, তাই সবার মনও ভালো। সেদিন পিকনিকের দিন, খুব হইচই হচ্ছে। ছেলেমেয়েরা সবাই যার যার মতো বাসে উঠে পড়েছে। জেনিও সবার সাথে বাসে উঠে বসলো, খুব সংকোচের সাথে। রায়ানের সাথে তার দেখা হচ্ছে মাত্র এখন। রায়ান একটা হাসি দিয়ে চলে গেছে। জেনি বুঝতে পারছে না রায়ান কেন তার সাথে কথা বলল। তাহলে কি সবার সামনে রায়ান তার সাথে কথা বলতে চায় না? তার খুব ইচ্ছা করছে রায়ানের সাথে একটু কথা বলতে। পিকনিকে গিয়ে নিশ্চয়ই সে একটা না একটা সুযোগ পাবে রায়ানের সাথে একটু কথা বলার।
কেউ যখন আশেপাশে থাকবে না তখনই সে রায়ানের সাথে কথা বলবে। বাসের সবাই কেমন মজা করছে। প্রথমবারের মতো জেনির খুব ভালো লাগছে। এত হচ্ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। এটা না, ওই গানটা ধর। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে থামলো গাড়ি উপায় বুঝি মেলে না, মধ্যপথে থামলো গাড়ি উপায় বুঝি মেলে না। আনন্দ করতে করতে সবাই পৌঁছে গেল গাজীপুরের জঙ্গলে। বাস থামতেই ছেলেমেয়েরা হই চই করে নেমে পড়ল। জেনি নামলো সবার শেষে, আস্তে আস্তে। ততক্ষণে সবাই এক এক দিকে ছড়িয়ে পড়েছে। কেউ চাদর বিছাচ্ছে, কয়েকজন দল বেঁধে পুকুর ঘাটের দিকে গেছে, খাবার দাবারের বস্তা নিয়ে টানাটানি করছে কয়েকজন। আর রায়ান কোথায় গেল? জেনি হাঁটতে হাঁটতে রায়ানকে খুঁজতে থাকে। অনেক দূরে চলে এসেছে সে, কিন্তু রায়ানকে তো কোথাও দেখা যাচ্ছে না। এই দিকটা বেশ নিরিবিলি, মনে হয় না এদিকে কেউ এসেছে। কিন্তু ওটা কি? কার যেন হাসির শব্দ পাওয়া যাচ্ছে না। জেনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শোনার চেষ্টা করে। তারপর শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে পা টিপে টিপে এগিয়ে যায়। উফ রায়ান, কতদিন পর আমরা একটু অবসর পেলাম, তাই না? এজন্যই তো তোমাকে এদিকটায় নিয়ে এলাম। ভীষণ সুন্দর না জায়গাটা? সত্যি ভীষণ সুন্দর। আর এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। যা শয়তান, তুমি না দিন দিন অনেক শয়তান হয়ে যাচ্ছ। শয়তান না রোমান্টিক? ওরে আমার রোমান্টিক রে, সারাদিন তো পড়াশোনা ছাড়া মাথায় কিচ্ছু থাকে না। সেটার কারণও তো তুমি। আমি? মানে বুঝলে না? যত ভালোভাবে পড়াশোনা করব তত তাড়াতাড়ি পাশ করে বের হব, আর তত তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে পারবো, বুঝলে? না হলে কোন দিন তোমার বাবা তোমার বিয়ে দিয়ে দেয় কে জানে। যোগ্য পাত্র হতে হবে না? বাবা, তুমি এত দূর চিন্তা করে রেখেছ? আমার বাবার কাছে যোগ্য পাত্র হওয়ার আগে আমার চোখে যোগ্য পাত্র হও, বুঝলা? বলুন ম্যাডাম, আপনার চোখে যোগ্য পাত্র হতে হলে আমাকে কি কি করতে হবে? অনেক কিছু। আমাকে আরো অনেক অনেক সময় দিতে হবে, আর রোজ একবার করে বলতে হবে ভালোবাসি। আর মাঝে মাঝে এরকম করে ঘুরতে নিয়ে যেতে হবে, একদম সবাইকে বাদ দিয়ে, শুধু তুমি আর আমি। ওকে ম্যাডাম, জয় হুকুম। তাহলে শুরু থেকেই শুরু করি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এবার তুমিও বলো। কি বলবো? ভালোবাসি। ভালোবাসি রায়ান, তোমাকে অনেক অনেক ভালোবাসি। চুপচাপ দাঁড়িয়ে সবকিছুই শুনে জেনি। তার চোখগুলো একবার জ্বলে ওঠে, তারপর পানিতে ভরে যায়। কেন সে এতদিন বুঝতে পারেনি রায়ান নীলাকে ভালোবাসে? সে ছাড়া সবাই হয়তো জানে, সে বোকা বলেই বুঝতে পারেনি। সব সময় দুজনে একসাথে ঘুরছে, যেখানেই যায় ওরা একসাথেই যায়। আগে বোঝা উচিত ছিল জেনির, কিন্তু জেনি যে রায়ানকে নিয়ে মনে মনে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। তার বোঝা উচিত ছিল রায়ান কখনোই জেনিকে পছন্দ করবে না। নীলার মতো অসাধারণ সুন্দরী তো নয় সে। রায়ানের মন জয় করার মতো কোনো গুণই তো তার নেই। তাহলে কি জেনির স্বপ্ন কখনোই সফল হবে না? জেনির মতো মেয়েদের স্বপ্ন কি সফল হতে নেই? চিরকাল মানুষের চোখে ছোট হয়ে অপমানিত হয়েই থাকতে হবে তাকে? এত তুচ্ছ কেন তার জীবন? কেন কেউ তাকে কোনোদিনই ভালোবাসলো না? আজব এক অভিমানে জেনির মনটা দুমড়ে মুচড়ে গেল। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু একটা শব্দও করল না জেনি। মুখ ফিরিয়ে হাঁটতে লাগলো নিঃশব্দে।
কোন দিকে যাচ্ছে সে তা জানে না। কিছুই না ভেবে, কোনো দিকে না দেখে এক নাগাড়ে জেনি হেঁটেই চলল। আজ আর তার কিছুই যায় আসে না। চারদিক অন্ধকার হয়ে গেছে। শীতের দিনে কেমন যেন ঝুপ করে সন্ধ্যা নামে। জেনি এক নাগাড়ে হাঁটছিল। কোথায় কত দূরে এসে পড়েছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে কিছুই সে চেনে না। চারিদিকে ঘন বন ছাড়া আর কিছুই নেই। হঠাৎ গা শিরশির করে উঠল জেনি। চারপাশটা কেমন থমথমে, কোনো শব্দ নেই। গা হিম করা ঠান্ডা পড়েছে। এটা কোন জায়গা? আর এত তাড়াতাড়ি অন্ধকারে বা হলো কি করে? এখন তো বিকেলই হয়নি। মনের কষ্টে কিছুই খেয়াল ছিল না তার। এখন হঠাৎ করে সে সচেতন হয়ে উঠল। এখান থেকে সে ফিরবে কেমন করে? আরে সামনে ওটা কি? মনে হয় আগুন জ্বলছে। মানুষের দেখা পাবার আশায় সেদিকটা লক্ষ্য করে হাঁটতে লাগলো জেনি। হঠাৎ তার মনে হলো কানের পাশ দিয়ে সাঁই করে একটা বাতাস বের হয়ে গেল। হ্যালো, কে কে আপনি? আপনি কি কাউকে খুঁজছেন? আমি কই না তো। ভেবে দেখুন তো, আমার তো মনে হয় আপনি কাউকে খুঁজছেন। আমি আবার কাকে খুঁজবো? আর আপনি কে? এটা কোন জায়গা? আমি মানুষকে সাহায্য করি, পথ দেখাই, উপায় বলে দেই। আপনার লাগবে কিছু? উপায়? কিসের উপায়? কত কারণে আসে লোকে, কত রকমের মনের ইচ্ছা থাকে, সেই ইচ্ছা পূরণের উপায়। আপনার মন তো খুব খারাপ, তাই না? আপনি কি করে জানলেন? এসব জানাই যে আমার কাজ। আমি আপনাকে সাহায্য করতে পারি যদি আপনি চান। কিভাবে? আমার আছে অসীম ক্ষমতা। আপনাকে তার কিছুটা দেব। যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি। যা চাবেন তাই পাবেন। যাকে ইচ্ছা তাকে বশ করতে পারবেন। আপনি মিথ্যা বলছেন, এটা অসম্ভব। তাই নাকি? আচ্ছা দেখুন তো, এটা কি আমার হাতে? এ কি? আপনার হাতে তো আয়নার মতো। রায়ান আর নীলা। কে আপনি? আমি কে তা জানতেই পারবে ধীরে ধীরে। তার আগে বলো, ক্ষমতা চাও? শক্তি চাও? হ্যাঁ 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 চাই, সবকিছু চাই। আর এজন্য যে কোনো কিছু ত্যাগ করতে তুমি প্রস্তুত? হ্যাঁ, তুমি যেই হও না কেন, যদি পারো তাহলে আমাকে সেই ক্ষমতা দাও। আমার অপমানিত এই জীবন চাই না। অনেক ক্ষমতা চাই আমার, যে করেই হোক। বেশ, তাহলে আমি যা বলবো তা করতে হবে। যদি সাহস থাকে আমি তোমাকে এমন একটা জাদু শিখিয়ে দেব, তুমি যাকে খুশি তাকে শিক্ষা দিতে পারবে। বিনিময় করতে হবে ছোট্ট একটা কাজ। আমি শয়তানের চর, আমার পূজা করতে হবে। রাজি? আমি রাজি। মুহূর্তে সবকিছু বাতাসে মিলিয়ে গেল। জেনি তাকিয়ে দেখল সে বসে আছে তার ছোট্ট ঘরটাতে, আর তার সামনে রাখা অনেকগুলো জিনিস। কালো কালো কিছু কাপড়, কালো রঙের চক, কয়েকটা কালো কাপড়ের পুতুল। আমি শয়তানের চর, আমার পূজা করতে হবে। রাজি? জেনির কানে ভেসে আসছে সেই লোকটার কণ্ঠস্বর। সে স্পষ্ট শুনতে পাচ্ছে তাকে কি করতে হবে। তার চোখের সামনে একে একে ভেসে উঠল রায়ান, নীলা আর সোনিয়ার ছবি। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে সে। নিজের জন্য এতটুকু তো সে চাইতেই পারে। কোনোদিন কারো ক্ষতি না করেও সে কখনো সুখী ছিল না। আর যারা তাকে কষ্ট দিয়েছে, আজকে সে তাদেরকে পথ থেকে সরিয়ে দেবে। কালো চকটা দিয়ে মাটিতে একটা পঞ্চভুজ আঁকলো জেনি। মোমবাতিগুলো জ্বালালো। সবার আগে সে শিক্ষা দেবে সোনিয়াকে। কি বলছিল সেদিন? খ্যাত, তাই না? জেনি যে আসলে কি তা এইবার টের পাবে সোনিয়া। সোনিয়া, তুই মর, অনেক কষ্ট পেয়ে মর। তোর
হচ্ছে অনেক ভয়ানক শাস্তি। মানুষকে ছোট করতে তোর অনেক ভালো লাগে না? অনেক মজা পাস তুই, তাই না? আজকে তুই মর, তুই মর আজকে, তুই মর, তুই মরে যা সোনিয়া, তুই মরে যা, তুই মর, তুই মর, তুই মরে যা সোনিয়া। এদিকে সোনিয়ার হলের রুমে সোনিয়া তখন বসে বসে চুল আঁচড়াচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। সে কল্পনাও করতে পারছিল না একটু পরে তার সাথে কি হবে। হঠাৎ করে সোনিয়ার মনে হলো তার কেমন যেন মাথা ব্যথা করছে। উফ, মাথা ব্যথা করছে কেন হঠাৎ? আজকে আর পড়বো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আরে এ কি? ইস, কিভাবে চুল পড়ছে? চিমনি মাথায় দিতে না দিতেই এতগুলো চুল উঠে গেল। এ কি রক্ত? ও মা গো, আমার সব চুল উঠে আসছে কেন? এভাবে রক্ত পড়ছে কেন? ও মা! সোনিয়া, কি হলো? আই সোনিয়া। নীলা, নীলা, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচা। কি বলছিস আবল তাবল? এই সোনিয়া, এই কি এত রক্ত? আরে জলদি হাসপাতালে নিতে হবে। রিয়া, মুন্নি, কে আছিস? এই তাড়াতাড়ি আয় এদিকে। ও নীলা, ও নীলা, পাচ্ছি না। ও মাই গড, কি করব? সোনিয়া, সব মেয়েরা দৌড়ে এলো সোনিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে এলো, কিন্তু তার আগে সোনিয়া মারা গেছে। নীলা হতভম্ব হয়ে গেল। ডাক্তাররা কিছুই বলতে পারল না কি হয়েছিল সোনিয়া। কেউ কিছু বুঝতেও পারল না। সবার আড়ালে জেনি শুধু মিটি মিটি হাসতে লাগলো। মানুষ যখন নিজের স্বার্থের জন্য সব নীতি ভুলে শয়তান হয়ে ওঠে, তখন তার কোনো বিবেক থাকে না। জেনি এখন ভয়ঙ্কর এক অমানুষ শয়তানে পরিণত হয়েছে। সবাই মরবে, সবাই মরবে, সবাইকে মেরে ফেলবে। যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে ঘৃণা করেছে, যারা আমার পছন্দের জিনিস আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। সোনিয়া, সোনিয়া তার উপযুক্ত শাস্তি পেয়েছে। এবার নীলার পালা। তবে নীলা, তোমাকে এত সহজ মৃত্যু নয়, তোমাকে দেব তিলে তিলে মৃত্যু। অনেক অনেক দিন ধরে অল্প অল্প করে মৃত্যু, অল্প অল্প করে মৃত্যু। একটু একটু করে মরবে তুমি, একটু একটু করে মরবে তুমি নীলা, একটু একটু করে মরবে। নীলার মন আজকাল প্রচন্ড খারাপ থাকে। তার সবচেয়ে প্রিয় বান্ধবী সোনিয়া আর বেঁচে নেই, এটা সে বিশ্বাস করতে পারে না এখনো। কিন্তু এসব ছাড়াও কি একটা খটকা তার মনে লেগে আছে। যেদিন সোনিয়াকে হাসপাতালে নেওয়া হয়, সবাই দৌড়ে এসেছিল, শুধু জেনি ছাড়া। এই ব্যাপারটা হয়তো তার চোখেও পড়তো না, কিন্তু সোনিয়ার মৃত্যুর পর জেনিকে সে মিটি মিটি হাসতে দেখেছে। ব্যাপারটা তার চোখের ভুলও হতে পারে, কিন্তু কয়েকদিন হলো জেনি খুব উদ্ভট আচরণ করছে। সে কেমন যেন বদলে গেছে। আগে যে মেয়ে মুখ তুলে কারোর সাথে কথা বলতো না, এখন তার কণ্ঠস্বরটা পর্যন্ত বদলে গেছে। কেমন রাগী রাগী স্বরে কথা বলে আর অদ্ভুত রহস্যময় ভাবে হাসে। শুধু তাই নয়, সারা রাত তার ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসে, আর কাউকে জেনে ভুলেও তার ঘরে ঢুকতে দেয় না। কেউ কৌতূহলী হলে তার দিকে এমন রাগী চোখে তাকায় যে সে ভয় পেয়ে যায়। আচ্ছা, মেয়েটা কি পাগল হয়ে গেছে, নাকি সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না? জেনের ব্যাগে একদিন সে কিছু কালো কালো অদ্ভুত জিনিস দেখল। এগুলো কি? নীলা ভাবল রায়ানের সাথে এটা নিয়ে কথা বলতে। রায়ান,
তোমাকে না একটা কথা বলা দরকার। হ্যাঁ নীলা বলো। আমার মনটা না খুব খুব একটা ভালো নেই। জানি সোনিয়া তোমার খুব প্রিয় বন্ধু ছিল। হ্যাঁ সেটা তো ছিল। আচ্ছা জেনিকে তোমার কেমন মনে হয়? জেনিকে? হঠাৎ জেনির কথা মনে পড়লো যে? না মানে ওর আচরণ আমার কাছে কিন্তু খুব অদ্ভুত লাগছে, বুঝছো? সত্যি বলতে কি আমারও তাই মনে হচ্ছে। ওই মেয়েটা কেমন যেন বদলে গেছে। আগে কেমন মিষ্টি করে কথা বলতো, আর এখন ওর চাউনি দেখেই ভালো লাগে না। তুমি খেয়াল করছো তাহলে? করেছি, কিন্তু তাতে আমাদের কি? যা ইচ্ছা হোক। না না সেটা না, আমার না কেমন যেন একটা খটকা লাগতেছে, বুঝছো? জেনির ঘরটা তো হলের একদম কোণার দিক, ছোট একটা রুম। আগেও কেউ রুমে খুব একটা বেশি যেত না, কিন্তু এখন ওর ঘর থেকে না প্রায় কেমন সব শব্দ আসে, ভয় ধরানো টাইপ। সেদিন শিউলি ওর ঘরের সামনে দেখতে গিয়েছিল, কিসের শব্দ জেনি না একদম ধমক দিয়ে তাড়াই দিছে। জেনি কাউকে ধমক দিয়েছে? অবিশ্বাস্য। রায়ান আমি সেটাই তো বলতেছি। আরেকটা জিনিস বলবো। কি বলো তো? সোনিয়া যেদিন মারা গেল আমি না ওকে মিটমিট করে হাসতে দেখছি। কি বলছো? সত্যি বিশ্বাস করো, আমার মনে হয় কি জানো, জেনির মাঝে কেমন যেন একটা মানে কি যেন একটা রহস্য আছে। কি রহস্য হতে পারে? আমরা বেশি বেশি ভাবছি না তো? জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু জেনি না কখনোই সোনিয়াকে পছন্দ করতো না। তুমি কি বলতে চাও? জেনি সোনিয়াকে? সেটা কি করে সম্ভব? ডাক্তাররাই তো ধরতে পারলো না। আমি জানি না রায়ান, কিন্তু এটা আমাকে খুঁজে বের করতেই হবে। নীলা তুমি যাই করো না কেন, আমি তোমার সঙ্গে আছি। থ্যাঙ্কস রায়ান। জেনি কিন্তু বসে ছিল না। সে তার ক্ষমতা বাড়ানোর জন্য একের পর এক সাধনা করে যাচ্ছিল। মানুষ মেরে ফেলা তো খুব সহজ, কিন্তু জীবিত মানুষকে বশ করে ফেলা অনেক কঠিন। আর জেনি রায়ানকে নিজের বশ করতে চায়, তবে তার আগে শাস্তি দিতে হবে নীলাকে। নীলা যেমন তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছে, তেমনি নীলাকে সে বাঁচিয়ে রেখে তিলে তিলে শাস্তি দিতে চায় তার প্রিয় জিনিসটা কেড়ে নিয়ে। জেনি বুঝতে পারে নীলা এখন রায়ানেরই কাছে। রাগে জেনির চোখ দুটো জ্বলে ওঠে। জেনির চার পাশে কালো কালিতে ছক্কাটা মোমবাতি জ্বালিয়ে তার মাঝখানে সে বসে আছে, ভিড় করে মন্ত্র পড়ছে। আর সেই সময় নীলা রায়ানের পাশে বসে কথা বলছে। হঠাৎ যন্ত্রণা ছটফট করে ওঠে নীলা। নীলা কি হলো? এমন করছো কেন? রায়ান আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। কই দেখি। রক্ত? ও মাই গড, এত রক্ত! রায়ান আমি সোনিয়ার মতো মারা যাচ্ছি। রায়ান না নীলা, আমি তোমাকে মরতে দেব না। মর, তুই মর, মর, তুই মরে যা। কার গলা? কে? জেনি? আমি জানতাম এর পেছনে ওরই হাত আছে। এ কি করে হয়? রায়ান আমি মারা যাচ্ছি। রায়ান নীলা, নীলা এভাবে তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না। তুমি এভাবে চোখ বন্ধ করতে পারো না। নীলা আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। তোমাকে বাঁচতে হবে নীলা, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। তুমি এভাবে মরতে পারো না নীলা, প্লিজ নীলা। নীলা পাগলের মতো ছুটল রায়ান। নীলাকে মরতে দেয়া যাবে না। ডাক্তার, হাসপাতাল, নার্স। পরের কয়েক ঘন্টা কি হলো রায়ানের কিচ্ছু মনে নেই। নীলা অচেতন হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায়। কোমায় চলে গেছে ও। বাঁচানো যাবে কিনা কেউ জানে না। রায়ানের মুখ শক্ত। আর কেউ না, নীলাকে বাঁচাতে পারবে শুধু সে। সে তার নীলাকে এভাবে মরতে দেবে না। সে জানে না সে যা ভাবছে তা কতটা সত্যি, কিন্তু চেষ্টা তাকে করতেই হবে। নীলাকে হাসপাতালের বেডে রেখে রায়ান ছুটল জেনির কাছে। জেনির ঘরে ঢোকা অত সহজ ছিল না। মেয়েদের হলে কিভাবে ছেলে ঢুকবে, কিন্তু রায়ানের কোনো সমস্যা হলো না। যেন তার জন্যই সবকিছু খোলা ছিল। কোথাও কেউ নেই, কোনো দারোয়ান, গার্ড বা কোনো মেয়ে টু শব্দও পাওয়া যাচ্ছে না।
সবাই কি হল ফেলে চলে গেছে নাকি এ সবই জেনির কারসাজি? কোনদিনও এখানে না এলেও রায়ান ঠিকই চিনতে পারল কোনটা জেনির ঘর। অদ্ভুত একটা গন্ধ ঘরটার চারপাশ জুড়ে। হুম হুম ধরনের একটা শব্দ হচ্ছে। হঠাৎ ভয় পেয়ে থমকে গেল রায়ান। সে কেন এখানে ছুটে এসেছে? কি হচ্ছে এখানে? এই ধোঁয়া কিসের? অপ্রাকৃতিক শব্দ কিসের? জেনি, তুমি এখানে? রায়ান, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? তুমি জানতে আমি আসবো? আমি তো তোমাকে ডেকে আনলাম। কেন? এখনো বুঝতে পারোনি তুমি? আমি তোমাকে ভালোবাসি রায়ান। এসব কি বলছো? আমি তোমাকে কখনো এরকম চোখে দেখিনি। কেন কেন দেখোনি? আমি তোমার নীলার মতো সুন্দর নই বলে আমাকে তাই ভালোবাসার চোখে দেখা যায় না? কি আবল তাবল বকছো? তুমি তো এমন ছিলে না জেনি। না, আমি কখনোই এমন ছিলাম না। তাই তো সারা জীবন সবাই আমাকে এড়িয়ে চলেছে। আর আজ দেখো, তুমি নিজেই ছুটে এসেছো আমার কাছে। আমি একটা কথা জানতে এসেছি। কি কথা? আমি নীলাকে বাঁচাতে পারবো কিনা? না, নীলা আর সোনিয়ার এই অবস্থার জন্য তুমি দায়ী কিনা? না, ওদের এই অবস্থার জন্য ওরাই দায়ী। সব সময় ওরা আমাকে নিচু করেছে, ছোট করেছে। সোনিয়া আমাকে কথায় কথায় অপমান করেছে। আর নীলা আমার সবচেয়ে পছন্দের জিনিস কেড়ে নিয়েছে নীলা। জেনি, সোনিয়াকে তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি। আর আমি নীলাকে মেরে ফেলবো। তুমি এটা করতে পারবে না। আমি পারবো। আমার অনেক ক্ষমতা। তুমি ভাবতেও পারবে না আমার কত শক্তি। আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারি, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারি। মানুষকে মেরে ফেলা খুব সহজ জেনি। তার জন্য কোনো বিশেষ শক্তি লাগে না। শক্তি লাগে মানুষকে বাঁচাতে, মানুষকে জীবন দিতে। পারবে তুমি সোনিয়াকে বাঁচিয়ে তুলতে? পারবে নীলাকে জাগিয়ে তুলতে? ও, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কেন ওদেরকে বাঁচাবো? কারণ তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কি ভেবেছো আমার নীলাকে মেরে তুমি বেঁচে যাবে? কি বললে? আমার শক্তি সম্পর্কে তোমার কোনো আন্দাজ নেই। আর একটু পরে তুমি সব ভুলে যাবে। তোমার পুরো মন দখল করে নেবো আমি। নীলার কথা তোমার মনেও থাকবে না। ঘরে ঢোকার সাথে সাথে এই ঘরের ধোঁয়া নিঃশ্বাসের সাথে নিয়ে নিয়েছো। এটা তোমার মন বশ করে ফেলবে। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে দিয়ে কিছুই করাতে পারবে না। তাই নাকি? দেখো তাহলে আমার কি শক্তি। এসব কি হচ্ছে? এসব কি? বলো তুমি আমাকে ভালোবাসো? তাহলে তোমাকে ছেড়ে দেবো। বলো বলো। কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। জেনি পাগলের মতো রায়ানের গায়ে কালো এক ধরনের গুঁড়ো ছুঁড়ে মারতে থাকে। রায়ানের কাশির সাথে রক্ত বের হচ্ছে। কাশতে কাশতে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। জেনি প্রচন্ড রাগে মন্ত্র পড়তে থাকে জোরে জোরে। কেন রায়ান ভালোবাসার কথা বলছে না? শয়তানের চরকে সে ডাকতে থাকে প্রচন্ড আক্রোশে। এসো এসো লুসিফার, দেখা দাও, দেখা দাও। এসো লুসিফার, লুসিফার দেখা দাও, দেখা দাও। কেন ডাকছো আমাকে? কেন কেন আমার যত কাজ করছে না? এই তো কাজ করছে, কেন করবে না? কই, রায়ান তো ভালোবাসি বলছে না। ভালোবাসা সে তো স্বর্গীয় জিনিস। শয়তানের সাথে তার কি সম্পর্ক? শয়তানি জাদুর কাজ হলো মানুষকে শাস্তি দেয়া, কষ্ট দেয়া, মেরে ফেলা। এই তো তোমার রায়ান কষ্ট পাচ্ছে, এটাই তো তুমি চেয়েছিলে। নীলা শুয়ে আছে হাসপাতাল, কোমা, আর কোনোদিন হয়তো সে জাগবে না। কে বলেছে জাদু কাজ করেনি? রায়ানকে আরো কষ্ট দাও। এক সময় না এক সময় সে তোমার পছন্দ মতো কাজ করবে। একটু সময়। মানে মানে রায়ানের মন কখনো পরিবর্তন হবে না? কষ্ট পেতে পেতে এক সময় তার মনে ভয় ঢুকে যাবে, তখন পরিবর্তন হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। আমাকে সারা জীবন রায়ানকে কষ্ট দিতে হবে? তুমি যে শয়তানের দূত, এটুকু তো করতেই হবে। এটাই তো শয়তানের কাজ।
এই তো শয়তানি জাদুর উদ্দেশ্য। না, তুমি ধোঁকাবাজি করছো আমার সাথে, এমন তো কথা ছিল না। শয়তানের কাছে তুমি কি আশা করেছিলে? হা হা করে অট্ট হাসি দিয়ে শয়তান মিলিয়ে গেল। হঠাৎ করে জেনির যেন মাথা খারাপ হয়ে গেল। সে তো এমন চায়নি। কি থেকে কি হয়ে গেল? ওদিকে রায়ান ব্যথায় কুকড়ে যাচ্ছে। সে রায়ানকে চেয়েছে, কিন্তু এমন ভাবে তো নয়। জেনি বুঝতে পারছে শয়তানি জাদু দিয়ে কখনো ভালো কিছু করা যায় না। মানুষকে শুধু কষ্ট দেয়া যায়, ভালোবাসা জয় করা যায় না। রায়ান মরে যাবে, তাও হার মানবে না। সে কখনো নীলাকে ছাড়া আর কাউকেই ভালোবাসেনি। তাই শয়তানের জাদু দিয়ে রায়ানের মন তার দিকে ফেরানো যায়নি। কিন্তু এখন জেনি কি করবে? সে মারতে পারে, কিন্তু বাঁচাতে তো পারে না। রায়ান মরে যাচ্ছে তার চোখের সামনে। কিভাবে রায়ানকে সে বাঁচাবে? এখন এই জাদু না থামালে রায়ানকে আর বাঁচানো যাবে না। আর রায়ান যদি বেঁচেই না থাকে, তাহলে কেন সে এত সব করলো? কার জন্য করলো? জেনি পাগলের মতো ছুটে যায় রায়ানের কাছে। রায়ান জ্ঞান হারিয়ে পড়ে আছে। হঠাৎ জেনির মনে পড়ল, একটা উপায় আছে। পুড়িয়ে ফেলতে হবে শয়তানের শক্তির আধার, ওই কালো কালো পুতুলগুলো, বইগুলো, যা কিছু শয়তান তাকে দিয়েছে। না না জেনি, এমন করো না। তুমি হতে পারো মহাশক্তিধর, পুরো পৃথিবী তোমার কথায় চলবে। আমি তোমাকে এমন ক্ষমতা দেব। তুমি মিথ্যে বলেছো, তুমি ধোঁকাবাজ। তোমার কথায় ভুলে আমি আমার রায়ানকে মেরে ফেলতে গিয়েছিলাম। সেইভাবে প্রায়শ্চিত আমাকে করতেই হবে। আমি তোমাকে আগের চাইতেও বেশি ক্ষমতা দেব। না, আমি এসব চাই না। আমার রায়ান বেঁচে করবো, এইটুকুই আমি চাই। তার জন্য এখন আমাকে মরতে হবে। আমার মধ্যকার শয়তানকে মারতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। দাউ দাউ করে আগুন জ্বলছে জেনির ঘরে। রায়ান কোনো মতে উঠে বসল। তার মাথা ঘুরছে। কি হচ্ছে কিছু সে বুঝতে পারছে না। শুধু বিকট একটা গন্ধে চারদিক ভরে গেছে। হঠাৎ চেতনা ফিরে পেয়ে সে লাফিয়ে উঠল। জেনির ঘরে আগুন জ্বলছে, কিন্তু জেনি কোথায়? ফায়ার সার্ভিস এসে যখন আগুন নেভালো, ততক্ষণে জেনি সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। রায়ান কি করে ওই ঘরের বাইরে এসে পড়ল তা কেউ জানে না। কি হয়েছিল এখানে তাও কেউ বুঝতে পারেনি কখনো। শুধু রায়ান জেনেছে, জেনি তার ভুলের প্রায়শ্চিত্ত নিজের জীবন দিয়ে করে গেছে। একবার হলেও সে রায়ানকে ভালোবেসেছিল, আর সেই শক্তিই হয়তো রায়ানকে শয়তানের শক্তির থেকে রক্ষা করতে পেরেছিল। নীলাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। পুরো পৃথিবীতে শুধু রায়ান আর নীলাই জানে জেনির জীবনের গল্পটা। কিন্তু তারা জেনিকে ঘৃণা করেনি, কারণ জেনি যে খুব দুর্ভাগা একটা মেয়ে ছিল, যাকে কেউ কখনো ভালোবাসেনি। তাই ভালোবাসার লোভে সে ভুল পথে চলে গিয়েছিল। রায়ান আর নীলা একটা প্রতিজ্ঞাই করেছে, কখনো কোনো মানুষকে তারা আর কষ্ট দেবে না, কাউকে অবহেলা করবে না। কারণ কে বলতে পারে কার ভেতরে কি বেদনা লুকিয়ে আছে।